অর্ধ পৃথিবীর শাসক হয়ে কেমন করে আগাম বেতন চায়, চলতে কষ্ট হয়, ইচ্ছে করলেই তো নিজে নিয়ে নিতে পারত। হযরত ওমরের এই টাকা না দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ লিখলেন, আপনি যদি দুইটা শর্ত পুরা করতে পারেন, এক নম্বরে যদি বলতে পারেন আগামী একটা মাস আপনি বাঁচবেন, এই গ্যারান্টি আপনি নিজে দিবেন। দুই নম্বরে আগামী এক মাস জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, এই গ্যারান্টি আপনি দিবেন। দুইটা যদি দিতে পারেন আগাম বেতন বাইতুল মাল থেকে দিয়ে দিব, বলেন আল্লাহু আকবার। আর যদি এইটা আপনি পুরা করতে না পারেন, আগাম বেতন আমি দিতে পারবো না। হযরত ওমর যখন চিঠিটা পাইছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, আবু উবাইদা ইবনুল জাররাহের মতো এমন নিরাপদ ব্যক্তি যদি শাসক হয়ে যায়, আল্লাহ এমন নিরাপদ ব্যক্তি যদি বাইতুল মালের দায়িত্বে থাকে, আমার রাষ্ট্র চালাতে কোনো কষ্ট হবে না। আর আজকে তাকায় দেখেন আমার দেশের সব ব্যাংকগুলা লুটপাট হয়ে গেছে, ঠিক কিনা বলে? এক একটার বাড়ি কানাডাতে, কথা কয় না, আরে একটা দুইটা না মিয়া, কিরকম টাকা বানাইছে, দুঃখ করে আর কি বলবে, বলছে আমার পিয়নের 400 কোটি টাকা। এখন আপনার পিয়নরা আমরা খুঁজি, আরে কথা কয় না। তাকায় দেখেন ড্রাইভারের ডুপ্লেক্স ভিলা। আপনি প্রায় সময় বলতেন খেলা হবে, এখন খেলা উল্টে গেছে, মানুষ আপনারা এখন খুঁজতেছে, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে এই কথাগুলো এই জন্য বলছি, আবার যদি এই জমিনে দিন কায়েম হয়ে যায়, আমরা তেমন কিছু করতে পারি নাই। বাংলাদেশে দেখা দিয়েছে শিল্প মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করেছে, কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে, যেই লোকগুলারে ফাঁসি দিলেন, কিন্তু এই লোকগুলার নামে 1 টাকা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন না। এই যে ইসলাম আমাদেরকে এটা শেখায়, এই পৃথিবীতে দ্বিতীয় শাসনের নাম খেলাফা। জোরে কোন কি? মুসলমানদের দ্বিতীয় শাসনের নাম কি? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, ওয়াজ করে বড় শান্তি পেয়েছে আজকে, মাশাআল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার মাশাআল্লাহ। বাকি আছে কয়টা? লিল্লাহে তাকবীর। এবার বাকি 3টা শুনেন। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু মুলকান আবান। এই পৃথিবীর ভিতরে এক ধরনের শাসক আসবে, রাজার ছেলে রাজা হয়ে যাবে, তার ছেলে আবার রাজা হবে, তার ছেলে আবার রাজা হবে। এমন শাসন ছিল কি ছিল না? কি কয়? ছিল। হায় হায় হায়, এখনো আছে, এখনো আছে। রাজার ছেলে রাজা। রাসূল বলছে বেশি দিন এগুলা টিকবে না। মাশা আল্লাহু আন তাকুন, আল্লাহ যতদিন চাবে থাকবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ এইটাকে উঠায় নেবে। জোরে করে আল্লাহু আকবার। উমাবি শাসকরা শাসন করছে, টাকার বিনিময়ে হুজুরদেরকে অনেক সময় কিনে নিছে। আব্বাসী শাসকরা শাসন করছে। এমন শাসক মুসলমানদের মধ্যে ছিল, কাবাকে তারা অবরোধ করে রেখে হাজরে আসওয়াদে আঘাত করে হাজরে আসওয়াদ টুকরা বানিয়ে দিয়েছে। এইরকম নর পিশাচ পর্যন্ত মুসলমানের শাসক ছিল, ঠিক কিনা বলে? এবার চিন্তা করেন, অনেকে নাম বলছে, হাজ্জাজ বিন ইউসুফের অনেক ভালো কাজ ছিল, মন্দ কাজের ফিরিস্তি আবার কম ছিল না।
আমাদের শাসক গোষ্ঠীর দিকে তাকায় দেখেন, মসজিদও তো করছে, আরে কথা কয় না, কিন্তু আবার দেশের শ্রেষ্ঠ মানুষদেরকে ফাঁসিও দিস। আবার এই জাতির অন্যতম রাহবার 50 বছর যিনি কোরআনের কথা বলেছেন, তাকে রাজাকার গালি দিতে দিতে রাজাকার গালির মধ্য দিয়ে তাদের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? এইবার আসেন, 3টা যদি আমরা শেষ করে ফেলি, বাকি থাকে কয়টা? এই পৃথিবীতে মুসলমানরা বহু শাসন দেখাইছে। অটোমান সম্রাটরা শাসন করছে, পুরা ভারত আমরা শাসন করছি, জোরে করে আল্লাহু আকবার। এই ভারত আমাদের শাসিত ছিল, এই ভারত আমাদের শাসিত ছিল 1 বছর 2 বছর নয়, শত শত বছর ভারত আমাদের শাসিত ছিল, জোরে করে আল্লাহু আকবার। আবার দিন আসতেছে ইনশাআল্লাহ। অটোমান সম্রাটরা দিনের পর দিন শাসন করছে, ইউরোপের ভিতরে দিনের পর দিন মুসলমানদের শাসন চলেছে, দিনের পর দিন ইউরোপে, শত শত বছরের ঐতিহ্য মুসলমানদের। এরপরে এই পৃথিবীতে আসবে, আল্লাহর নবী পরিষ্কার বললেন, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান, স্বৈরা শাসন চলবে, জুলুম নির্যাতনের শাসন চলবে, আলেমদেরকে নিপীড়িত করা হবে, জায়গায় জায়গায় আলেমদেরকে মারা হবে, জেল জুলুম আলেমদের জন্য হবে, ঠিক কিনা বলে? আমার কথা, নবীজির কথা। হাদিসটি হাসানুন সহিহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি বললেন, এমন শাসন আসবে, মালাকান জাবারিয়া, যারা শাসন করবে জুলুম অত্যাচারের মধ্য দিয়ে, দিনের পর দিন অত্যাচার স্টিম রোলার তারা চালায় যাবে, ঠিক কিনা বলে? চালাইছে কি চালায় নাই? এখন স্লোগান উঠে গেছে, পালাইছে রে পালাইছে, কথা কয় না? আগে স্লোগান ছিল জ্বালাইছে রে জ্বালাইছে, এখন স্লোগান হয়েছে পালাইছে রে পালাইছে। আরো আসতে কম। আল্লাহ পাক 4র্থ নম্বরে বুঝায় দিলেন, জালেমরা শাসন করবে। বাশার আসাদ এরকম এক জালেম ছিল, আল্লাহ পাক তার হাতকে ধ্বংস করেছে, জালেমের পাকে ধ্বংস করেছে, আল্লাহ পাক তার শক্তিকে খর্ব করেছে। কালেমার যে পতাকা উড্ডীন হয়েছে, এই পতাকা বলতেছে সারা দুনিয়ার ভিতরে কালেমার পতাকা উড্ডীন হবে, ঠিক কিনা বলে? কল্যাণের ভূমি হচ্ছে এই সিরিয়ার ভূমি। এই ভূমিতে যখন কল্যাণ আসবে, সারা দুনিয়াতে কল্যাণ ছড়ায় পড়বে, ইনশাআল্লাহ পড়ে। এবার আমার দিকে একটু তাকায় বলেন তো দেখি, আপনাদের হিম্মত আছে তো? ইনশাআল্লাহ হিম্মত আছে? এই 4 পর্যন্ত কি মিলছে? নবীজি যেইভাবে শাসনগুলা বলে গেছেন এইভাবে আসছে? এসে এসে পরে কি আসবে একটু চিন্তা করেন। 4 নাম্বারটা আরেকটু বলি। আপনারা মনে করেন শুধু বাংলাদেশি মনে হয় জুলুম অত্যাচার হয়। আপনি সৌদি আরবের কথা শুনলে এখন আপনার মনের ভিতরে চিন্তা হবে, হুজুর বলেন কি এগুলা? সৌদি আরবে শুধু মিউজিক হারাম, এ নিয়ে আলেম যখন বক্তব্য দিছে, আপনি নিজে আজকে গুগলে সার্চ করে দেখবেন, ইউটিউবে এই ভিডিও আছে। থাক থাক বাবা রে বাবা, ইয়ংদেরকে যদি আপনি হে থাক করেছি ঢাক দেন, ও কিন্তু জেনজি, মানুষের গেঞ্জি টেঞ্জি কিন্তু টাইনা সব সিরা ফেলাবে কিন্তু। ওমা এখন ঠিক দেখছেন, এর লগেও কয়েকজন আছে, কয় ঠিক, কারো গেঞ্জি টেঞ্জি কিন্তু টাইনা টাইনা ছিল না বাবা। দেখেন এরা নাম কি দিছে, হুজুর আমরা হয়েছি জেনজি। আমি প্রথমে এটা বুঝিই নাই। আমি যখন বাসায় গেছি আমি মনে করছিলাম তারা বুঝাইতে চাইছে যে জেনজি মানে হুজুর আমরা জেনারেশন জেট, মানে আমরা একবার আখরি জমানার লোক। পরে আমি দেখি যে না, আমার ছেলে খালি গেলেই কয় যে জেনজি। আমি কি রে বাবা তুই কি কস গেঞ্জি জেনজি, এটা কি?
কয় না আমরা জেনজি। তা আমি পরে একটু চিন্তা করলাম যে না, ওর ভাষা তো আমার বোঝা দরকার, তাহলে তো কিছুদিন পরে ও আমার সাথে কথা বলবে না। এই জন্য তারা দেখেন এখন হঠাৎ করে আবার বলতেছে আমরা জেনজির মধ্যে থেমে থাকবো না, সামনে আসবে আলফা। ও কথা কয় না, পোলাপান কইছে কিন্তু ঠিক। এই জন্য দেখবেন পোলাপানের সংকেত বোঝাটাও কঠিন। ফেসবুকে এইভাবে ডাক দেয়, মানে আমি বিপদে আছি, গ্যাং ট্যাং লয়ে তাড়াতাড়ি আয়। আপনি তো মনে করবেন যে কপালের মধ্যে মনে চুলকাইতেস, কিন্তু পোলাপানে কইছে তাড়াতাড়ি আয়, ঠিক নেই? মাশাআল্লাহ। এরপরে ওদের ভাষা কি জানেন? এরা কয় আইডিয়া। পিছি পিছি পোলাপান। আমার বাসায় গেলেই পোলা কিছু কইলেই কই যে আব্বা একটা আইডিয়া আছে। আমি এত আইডিয়া তুই পাস কর? কই যে না আব্বা আইডিয়া আছে। পরে আমি দেখলাম যে এটা হচ্ছে বর্তমান প্রজন্মের ভাষা। এই ভাষা যদি আপনি বুঝতে না পারেন, সামনের ওয়াজে আর আসবে না, ঠিক কিনা বলেন? যুবকরা ঠিক আছে নি? আমি কিন্তু তোমাদের পক্ষের লোক। তোমরা জেনজি, আমিও জেনজি। তোমরা আলফা, আমিও আলফা। খালি তোমরা একটু আমারে বুঝাই নিও, তাইলেই হবে। কিন্তু সামনে জেনজি আর আলফা যা বলো সব ছেড়ে আল্লাহর দিন বিজয়ের জন্য আশা লাগবে, ঠিক কিনা বলে? এই কেমনে আশা লাগবে এটা একটু এখনই আলোচনা করব। তার আগে একটু বুঝাই। আপনারা মনে করছেন যে শুধু মনে হয় বাংলাদেশি জুলুম চলছে, সারা দুনিয়া ত্রাহি ত্রাহি করতেছে। আমি উজবেকিস্তান গেছি, মুসলমান শাসন ছিল। আমাদের দেশে যেরকম 70-80 টাকার তাহাজ্জুদ পড়ছে না, 70-80 রাকাত একটা লোক বলতে পারবে না এলাহিপুরে যদি আমি পড়ছি, কিন্তু তারা ঠিকই পড়ছে। কথা কয় না, আবার ঠিক কয়। এরপরে মদিনা সনদ দিয়ে রাষ্ট্রটা চালাইছে, কম কথা। এবার একটু চিন্তা করেন, এইরকম জুলুম শুধু বাংলাদেশে চলে নাই। রসুলের হাদিস অনুযায়ী আপনি সৌদি আরবের দিকে তাকায় দেখেন, 1-2 আলেম জেলখানায় না, জেলখানায় মাটির নিচে রাখা হয়েছে, মাটির নিচে। আমি মিশরে পড়াশোনা করছি, অসংখ্য আলেম মিশরে জেলখানার নিচে আছে, মাটির নিচে। হাফেজ মুরসি রহিমাহুল্লাহ, হাফেজ মুরসি রহিমাহুল্লাহ এই পৃথিবীর ইসলামী আন্দোলনের অন্যতম একজন লিডার। দিনের পর দিন তাকে জেলে রাখা হয়েছে। উনি ক্ষমতায় আসার পরে, ভোট দিয়ে ক্ষমতায় আসার পরে 6 মাস জালেমদের জন্য ভালোভাবে টিকতে পারে না, ক্ষমতা দখল করে নিস, ঠিক কিনা বলে? আমি তুরস্কের দোকানে পুরা তুরস্ক তন্ন তন্ন করে ঘুরছি। এর মধ্যে ইস্তাম্বুলে আমি দেখেছি, ইস্তাম্বুলের মেয়র সমকামিতার উপরে সবচেয়ে বড় বাজেট দিয়ে এরদোগানের শাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বারবার ষড়যন্ত্র চালায় যাচ্ছে, একটার পর একটা ষড়যন্ত্র করেছে, কিন্তু যিনি টিকায় দিয়েছেন তিনি কে? দুবাই আমি নিজে গেছি, এয়ারপোর্টে আমারে জিজ্ঞাসা করতেছে, কয় শেখ লিহিয়া কাবির লুসুস কাবির, যেটার বড় দাড়ি ওটা বড় খারাপ। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে কইবে? লিহিয়া শুয়াইয়া লুসুস শুয়াইয়া, যেটার একটু একটু দাড়ি একটু একটু খারাপ। লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যেটার কোনো দাড়ি টাড়ি নাই ওটা 100-100। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, হেও বলে মুসলিম, এও বলে মুসলিম। যেই লোক বলতে পারে যার একটা দাড়ি নাই ওই লোকটা ভালো লোক, সে কি মুসলমান হইতে পারে আসলে? একটু পরে মাগরিবের আজান বাইজা উঠছে। এয়ারপোর্টে যারা গেছেন আপনারা দেখবেন সাউন্ড বক্স দেওয়া থাকে, সুন্দর আজান বেজে উঠছে। আজান বাজার সাথে সাথে আমারে বলে, হ্যাঁ না ওয়াক্তুস সালাহ, নামাজের সময় হয়েছে, একটু নামাজটা পড়ে আয়। আমি কি কি নামাজ? মাগরিবের নামাজ। আমি তুই একটু আগে যে কথা কইছিস তোর নামাজ আল্লাহ নিব। সাথে সাথে সে আমারে বলতেছে, আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে। আমি সঙ্গে সঙ্গে বললাম, দিন শুধু মসজিদে নয়, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দিন থাকা লাগবে, পার্লামেন্টেও দিন থাকা লাগবে, ঠিক কিনা বলে? এটা সবচেয়ে একটা ভুল ব্যাখ্যা যে দিন খালি মসজিদে, দিন খালি মাদ্রাসায়, দিন খালি হুজুরের। দিন শুধু হুজুরের নয়, দিন আমার আপনার
সবাই এমপি মন্ত্রী প্রত্যেকটা ব্যক্তি যদি দিন মানত, দেশের ভিতরে এত চোর ডাকাত থাকতো না, এত মাহফিলেরও দরকার হতো না। ঠিক কিনা বলেন? এবার একটু আমার সঙ্গে আপনারা বলেন, জুলুম কি শুধু এখানে না সারা দুনিয়ায় চলতেছে? নবীজি বলতেছে বেশি দিন থাকবে না, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ এদেরকেও উঠায় নেবেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী শুভ সংবাদ দিলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহর নবীর রেখে যাওয়া দিন ইসলাম আবার বিজয়ী হবে। এই জমিনে ডানে বামে, মাশরিক আর মাগরিবে, পূর্ব আর পশ্চিমে, দিগন্তে দিগন্তে কালেমার পতাকা উড্ডীন হবে। মুসলমানদেরকে যিনি চূড়ান্ত বিজয়ী বানায় দেবেন তিনি কে? আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। প্রথমটা জানি কি? লিল্লাহে তাকবীর। দ্বিতীয়টা কি? লিল্লাহে তাকবীর। তৃতীয়টা কি? লিল্লাহে তাকবীর। চতুর্থটা কি? কয়জনের নাম কইতেছে না? ডাক্তারখানায় রোগী আসছে, তো মহিলার এই যে আমি কই না, যেটা এক ভাই আমার ওই যে ডাক্তারখানায় এক মহিলা আসছে, তো উনি জিজ্ঞাসা করতেছে, দেখেন পাশেই বসা, জিজ্ঞাসা করতেছে কি আপনার নাম কি? বুঝছে না, নামের দরকার নেই। কয় না, নামটা একটু বলেন, অসুবিধা কি? কয় না, আমার ঔষধ দিতে কি আপনার নামের দরকার আছে? কয় না, তারপরে নামটা বলেন, এটা লিখতে হয় না, একটা প্রেসক্রিপশনের নিয়ম আছে। তো কইছে আমার নাম বাপে ভুলে রাখছিল হাসিনা, এখন আমি এই নামটা আর নিতে চাইতেছি, এই জন্য আমার খুব সরম লাগতেছে যে আমি আর নামটা নিতে চাইতেছি না, থাক আপনি আর নামটা লিখেন না। তাহলে এখন আপনি একটু চিন্তা করেন, মানুষ একটা সময় অনেক নামগুলো মানুষের কাছে কষ্টের কারণ হয়ে যায়। ঠিক কিনা? এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, কয় নাম্বারে জানিয়েছিলেন? 4-এর পরে কয় নাম্বার? এই 5 নাম্বারটা আমাদের এই বাংলাদেশও আসতেছে ইনশাআল্লাহ। না না না, ইনশাআল্লাহ একেবারে নিতান্ত দুর্বল মানুষের মতো হচ্ছে। এখনো দেখেন এইখানে যারা বসছে সবাই হিম্মতি নিতে পারতেছে না, হুজুর কোন কি? এটাও একটা কথা। মাশাআল্লাহ, আমার এতটি ভাই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আমি জানি না। আল্লাহ তুমি সবার গুনাহ মাফ করে দিও, পরে না আমি মনোযোগ সহকারে শুনতেছি। এইখানের ভাইগুলো মনোযোগ সহকারে শুনতেছি। আপনারা লগে লগে মাঝে মাঝে বইলেন। তাহলে 5 নাম্বার শাসনের দিকে পৃথিবী এখন যাচ্ছে। এবার আমি হাদিস দিয়ে আরো 20টা হাদিস বলে আগামীর পৃথিবীর কন্ডিশন কি, বাঁচবেন কেমনে, 10টা শোনামো আজকে এখানে, 10টা শোনামো আগামীকাল বাহেলা মসজিদে ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ শোনেন। আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার হাদিস, 10টা শুনতে শুনতে রাত পারও হইতে পারে। কি কর না না, আর ধরেন সর্বোচ্চ আধা ঘন্টা আপনাদেরকে একটু কষ্ট দেব। আরো মাশাআল্লাহ, এত আওয়াজ লাগবে আপনাদের? তাহলে একটু কথা দিতে পারবেন যে হুজুর এত কিছু শুনাইলেন, অন্তত আমি দিন বিজয়ের জন্য নামাজটা ধরব। পারবেন? সত্যি কম পারবেন? মন থেকে বলেন পারবেন? এবার হাতটা নামা ভাই, নামাজটা আর ছেড়ে দিয়ে না। দুনিয়ার অবস্থা মোটেও ভালো না। এই যে আমি কথাগুলো বলতেছি এগুলো কিন্তু সহজে না। 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে, কয় তারিখ আজকে? আরে কথা কয় না, কয় তারিখ? 8 তারিখে আপনি গুগলে সার্চ করে দেখেন, আজকের রাত্রিতে পৃথিবীর ভিতরে 1 কোটি মানুষ না, 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে মার খাচ্ছে। যে সিরিয়ার বিজয় আপনি দেখছেন, মুসলমানদেরকে এইভাবে ধরে ধরে দাড়িগুলা পুড়াইয়া দেওয়া হয়েছে, জীবন্ত মানুষের চামড়াগুলা সুলাইয়া দেওয়া হয়েছে শরীর থেকে। মুসলমানের শরীরের ভিতরে জীবন্ত মানুষগুলারে কবরস্থ করার জন্য
জীবিত অবস্থায় ঢেলে দিয়ে উপরে মাটি দিয়ে দিচ্ছে। ফুটন্ত গোলাপের মতো এক একটা বাচ্চা দৌড়াইছে আর বলতেছে, নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ। কসম আল্লাহ, সেই সাহায্য আল্লাহ করছে, ঠিক কিনা বলে? আজকের এই পৃথিবীর ভিতরে 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। মুসলমান শরণার্থী হয়ে গেছে, আরেকজনের জায়গায় আছে। আমি নিজে শরণার্থী ক্যাম্পে গিয়েছি, মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, চোখ কুঠুরির ভিতরে ঢুকে গেছে, চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আমি সেই দিন চিন্তা করেছি, আল্লাহ, এখনো যদি দিন বিজয়ের ক্ষেত্রে মারামারি কাটাকাটি করি, কার টুপি কেমন, কার পোশাক কেমন, পাঞ্জাবি কোন কালার, এগুলো নিয়ে মারামারির সময় নাই। যত তাড়াতাড়ি দিন বিজয়ের জন্য আসবেন, তত তাড়াতাড়ি দিন বিজয়ী হবে, ঠিক কিনা বলে? এবার নবীজির হাদিস দিয়ে আপনি বুঝেন আপনি কোথায় দাঁড়ায় আছেন। আমরা যে একেবারে পৃথিবীর কিনারায় দাঁড়ায় আছি, সময়ের একবারে শেষ সময়ে দাঁড়ায় আছি। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানান, এমন সময় আসবে, এমন সময় তোমরা দেখবা, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, নেতা নামের এমন দুরাচারীরা থাকবে, অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে, ক্ষমতার কারণে বাহ্যিক মানুষ তাদেরকে সম্মান দিবে, ভিতরে ভিতরে তাদের জন্য বদদুয়া করবে, ঠিক কিনা বলে? এরকম নেতা সারা বাংলাদেশে থাকলেও এনায়েতপুরের মাটিতে একজনও ছিল না। পালাইছে রে, পালাইছে নাকি? ঠিক আছে, আমরা যেমনি কর কম। তাইলে আপনি এবার একটু চিন্তা করেন, আপনি কোন জায়গায় হাঁটতেছেন। নবীজি 1450 বছর আগে বলে গেছেন, এমন সব নেতা বের হবে, যেই নেতারা ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে হাঁটবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে যদি বাঁচায় দেন, এনায়েতপুর মসজিদে, কেন্দ্রীয় বড় মসজিদে 50টা টাকা দেন। আল্লাহ তার সামনে আপনি আমারে ফালায়েন না। এরকম দুরাচারী লম্পট দুশ্চরিত্র নেতা ছিল ছিল ছিল, এখনো সতর্ক না হলে হবে হবে হবে, কথা কয় না? এরপরে আল্লাহ নবী বলেন, এমন সময় আসবে, এমন সময় দেখবেন, আসাদুন নাস লুকা ইবনে লুকাব। আল্লাহর নবী এমন একজন ব্যক্তির নাম বললেন, লুকা ইবনে লুকাব। নবীজি বললেন, কাবার গিলাপ ধরেও যদি সে মাপ চায়, তার মাফ হবে না। নবীজি বলতেছে, এমন সময় আসবে, তাকা দেখবা, লুকা ইবনে লুকার মতো দুশ্চরিত্র লম্পট গুলো নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমাদের দেশে এরকম ছিল কয়েকজন, সারা দিন হুজুরদেরকে বলছে, এ হুজুর আসেন, বাহাস করবো, আলিম বাতাসা আমরাও কম শিখে নেই। আমি চিন্তা করছি, আল্লাহ ওরে না জানি কোন জুতা দিয়ে পিটানো হয়। শুধু সকালবেলায় বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি নায়িকার সাথে পাগলার কল রেকর্ড ফাঁস, পরে শুনি ফ্যান ভাইগা তার মাথার মধ্যে পড়ছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, 2টা হাদিস গেছে, এবার কয় নাম্বার হাদিস? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে, যেই সময়ে তাকায় দেখবেন, তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে ঠিক, কেন্দ্রীয় মসজিদ আছে ঠিক, 234 বছর পুরানা মসজিদ, সব যেমন ঠিক,
এই মসজিদের পাশে বড় রাস্তা হয়েছে, তাও ঠিক। তাকায় দেখবেন এমন রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, মাগরিব নামাজ পড়ার জন্য আসবে না। আস্তে আওয়াজটা কমে গেছে, জোরে কোন। আচ্ছা, এরকম বেনামাজির সংখ্যা 100-র ভিতরে কত? 95। উনি যেটা কইছে 95, একবারে মিথ্যা কথা বলে। নামাজি মানুষ তো কাছাকাছি গেছে। আরো ধরেন 5% ধরলেন নামাজ পড়ে, তাহলে কত হইল? 90% লোকে দেশে এখনো নামাজই পড়ে না, খালি জুমার দিন হাজিরা দিতে আসে, জায়নামাজটা এরকম কান্দের মধ্যে লইয়া। ঠিক কিনা বলে? এরপরে আয়সা খতিব সাহেব হুজুর ঠিক যখন আরবি খুতবাটা শুরু করে তখন উনি আইসেই তখন পাশেরটাকে হে বেটা ওঠ, আর কত ঘুমাস। এই জন্যই তো খুতবায় তাসির হয় না। খতিব সাহেব কি বলছে আরবিতে আপনি বুঝছেন? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আপনি তো বুঝেন নাই কি বলছে খতিব সাহেব। খতিব সাহেব তার আলোচনার মধ্যে বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক অর্ডার করেছেন এই জমিনের ভিতরে ন্যায় আর ইনসাফের বিচার চলবে, মন গড়া কোনো বিচার চলবে না। আমাদের ছোট ছোট বাচ্চারা স্লোগান দিছে কি? উই ওয়ান্ট জাস্টিস। কিছু কিছু বাচ্চারা বলছে উই ওয়ান্ট, বাকিরা কইছে জাস্টিস। কত দেখি এমনে নাগরিকত্ব থাকবে না সামনে। এমনে একজনে বলবেন উই ওয়ান্ট, সবাই বলবে জাস্টিস। কত দেখি মাশাআল্লাহ। এই যে স্লোগানটা দিছে বাচ্চারা,